হ্যালো বন্ধুরা, কেরিয়ার ফান্ডাতে সবাইকে স্বাগত জানাই। পিএসসি ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার পদের যে ইন্ডিকেটিভ অ্যাডভার্টিজমেন্ট বেরিয়েছে, সেটার আশা করছি যে ডিটেল অ্যাডভার্টিজমেন্ট এবং অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হবে এই মাসেই। তো কিছু দিনের অপেক্ষা, একসাথে অনেকগুলো নোটিফিকেশান বের করেছে পিএসসি। তো আজকের যে ভিডিও টপিক সেটা হচ্ছে পিএসসি ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার পরীক্ষার এলিজিবিলিটি, কি যোগ্যতা লাগে এবং পরীক্ষার সিলেবাস কী, পরীক্ষার সিলেবাসে কি কি থাকে, পরীক্ষার এক্সাম প্যাটার্নটা কী, সব কিছু নিয়ে আলোচনা করো এই ভিডিওটা খুব ইউজফুল হতে চলেছে। তোমাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটা কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, তোমাদের কিন্তু খুব কাজে লাগবে। আর যার যা জিজ্ঞাসা আছে সেটা কিন্তু তোমরা কমেন্ট সেকশানে পোস্ট করতে পারো। এর আগে বেশ কয়েকটা ভিডিও পোস্ট করেছিলাম মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর নন টেকনিক্যাল পদের ব্যাপারে, সেগুলো তোমরা দেখতে পারো। সেটা যদি এখনও দেখে না থাকো সেটা তোমরা প্লে লিস্টে দেখতে পারবে বা ডেসক্রিপশান আমি দিয়ে দেবো লিঙ্ক, সেখান থেকেও দেখতে পারবো। এবারে যেটা আমি শুরু করব, পরপর ভিডিও আনবো, সেটা হচ্ছে পিএসসি আইডিও পরীক্ষার যাবতীয় ভিডিও। তো আজকে যে টপিক সেটা হচ্ছে এলিজিবিলিটি এবং এক্সাম সিলেবাস কী সেটা নিয়ে আলোচনা করব, এবং ধাপে ধাপে বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করব। যেমন ধরো আইডিও পরীক্ষার আইডিও পদের মানে জব প্রোফাইল, প্রমোশনাল স্কোপ, ডিউটিস, কী কী কাজ করতে হয়, প্রমোশনাল সুযোগ কেমন আছে, সব কিছু নিয়ে ভিডিওগুলো আসবে। ভিডিওগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখবে, কোনো রকম স্কিপ না করবে। এবং আমাদের চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না, এখনই সাবস্ক্রাইব করে নেবে যাতে এরকম ধরনের ভিডিও তোমাদের নোটিফিকেশানে চলে আসে। তো বন্ধুরা, সময় নষ্ট না করে ভিডিওটা আলোচনা করা যায়। পিএসসি আইডিও এক্সাম এলিজিবিলিটি, কি যোগ্যতা লাগবে, বিশেষ কোনো যোগ্যতা লাগে কি, সাধারণ শাখার গ্র্যাজুয়েটরা কি আবেদন করতে পারবে, সব কিছু কিন্তু আজকে আলোচনা করব এই ভিডিওতে। দেখো, অ্যাজ পার পিএসসি অফিসিয়াল নোটিফিকেশান 2019, কারণ 5 বছর আগে লাস্ট আইডিও পরীক্ষার বিজ্ঞপ্তি বেরিয়েছিল। তো সেই রিক্রুটমেন্ট অ্যাডভার্টিজমেন্ট অনুযায়ী যে ডিগ্রিটা আছে সেটা কিন্তু তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটাই হবে। যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা অ্যাপ্লাই করতে পারবে, বা ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজিতে যদি ডিপ্লোমা পাস যারা, তারাও কিন্তু আবেদন করতে পারবে। তার মানে কি দাঁড়ালো, কোনো স্পেশালাইজ ক্যাটাগরি কিন্তু পাস হতে হবে না, স্পেশালাইজ ক্যাটাগরি ডিগ্রি না থাকলে হবে। যে কোনো শাখার সাধারণ ক্যান্ডিডেট যারা সাধারণ শাখা, তারাও কিন্তু আবেদন করতে পারবে। এবং যারা ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজিতে ডিপ্লোমা পাস আছে তারা কিন্তু আবেদন করতে পারবে। এবার এজ লিমিটটা, যেমন পিএসসি বিভিন্ন পরীক্ষার এজ লিমিট থাকে 18 থেকে 39 বছর, মানে ম্যাক্সিমাম 39 বছর, এটা জেনারেল ক্যাটাগরির জন্য। এবং যারা রিজার্ভ ক্যাটাগরি তাদের জন্য রিল্যাক্সেশন আছে, যেমন রুল অনুযায়ী। এবার আসছে পরীক্ষার এক্সাম প্যাটার্ন, পরীক্ষাটা কতগুলো ধাপে হবে এবং সেই ধাপগুলো কি কি, কোনো নেগেটিভ মার্কস থাকবে কি না। দেখো, পরীক্ষাটা হবে দুটো ধাপে, একটা হচ্ছে রিটেন এক্সামিনেশান বা স্ক্রিনিং টেস্ট, তারপরে হবে ইন্টারভিউ। রিটেন এক্সামিনেশান যেটা হবে সেটা পাস করার পরে সিলেক্টেড কিছু ক্যান্ডিডেট হবে যারা ইন্টারভিউর জন্য কল পাবে। তারপরে ফাইনাল যে মার্কসটা আসবে, কোয়ালিফাইং মার্কস, সেটা ওপর বেস করে মেরিট লিস্ট বানানো হবে। তো নেগেটিভ মার্কিং থাকবে অ্যাজ পার 2019 অ্যাডভার্টিজমেন্ট, নেগেটিভ মার্কিং থাকবে 3:1, মানে প্রতি 3টে কোশ্চেনের জন্য একটা কোশ্চেনের মার্ক কিন্তু বাদ যাবে। এবং আগেই বলেছি ফাইনাল মেরিট লিস্ট হবে কিন্তু রিটেন এক্সামিনেশন, ইন্টারভিউ, টোটাল মার্কসের ওপর ভিত্তি করে। এবার এক্সাম সিলেবাসে আসি। রিটেন এক্সামে যে আছে সেখানে 100টা কোশ্চেন থাকবে এবং কিন্তু 100 মার্কস থাকবে, মানে প্রতিটা কোশ্চেনের জন্য থাকবে 1 নম্বর করে। এবার নেগেটিভ মার্কস তো আছে, আমি আগেই বলেছি। এবং এর সময় বরাদ্দ থাকবে 1.5 ঘন্টা, 90 মিনিটস, 1.5 ঘন্টা বরাদ্দ। 1.5 ঘন্টা 100টা কোশ্চেন, মানে বুঝতে পারছো এটা মিসেলিনিয়াস লেভেলের যে পরীক্ষা, একদম সেম এক্সাম প্যাটার্ন। তো সেক্ষেত্রে কিন্তু 1.5 ঘন্টা 100টা কোশ্চেন থাকবে। এটা কিন্তু আপাতত দৃষ্টিতে তোমাদের মনে হতে পারে কিন্তু সহজ, যদি মিসলেনিয়াসে সিলেবাস জানো তাহলে বুঝতে পারবে কতটা এটা টাফ। কেন সেটা আমি আসছি। 100টার মধ্যে কী থাকবে, দুটো পার্টে থাকবে। একটা হচ্ছে 75টা কোশ্চেন থাকবে যেটা জেনারেল স্টাডিজের ওপর, আর একটা হচ্ছে 25 নম্বর থাকবে যেটা হচ্ছে অ্যারিথমেটিক মেন্টাল অ্যাবিলিটির ওপর।
ঠিক আছে, দুটো পার্টে 75টা কোশ্চেন থাকবে জেনারেল স্টাডিজের ওপর এবং 25টা কোশ্চেন থাকবে অ্যারিথমেটিকের ওপর বা মেন্টাল অ্যাবিলিটি টেস্ট বা যেটা রিজনিং বলি আমরা। এই দুটোর ওপর কিন্তু বেস করে পরীক্ষা হবে 90 মিনিট। এবার তোমরা ভাবো যে পরীক্ষাটা কোন লেভেলের হবে। যাই হোক, আগে থেকে তোমাদের ভয় পাচ্ছি না। মিসলেনিয়াস স্ট্যান্ডার্ড যারা পরীক্ষা দিয়েছো, মিসলেনিয়াস পরীক্ষা, তারা কিন্তু জানো সেম কিন্তু প্যাটার্ন ফলো করে পিএসসি। তো এবারে দেখা যাক যে জেনারেল স্টাডিজের মধ্যে জেনারেল স্টাডিজের মধ্যে সায়েন্স আছে, হিউম্যানিটিস আছে, তারা এটা একটু ক্লিয়ার করে দিই কী কী আছে। জিএসের মধ্যে জেনারেল স্টাডিজের মধ্যে সায়েন্স আছে, হিউম্যানিটিস আছে, ইন্ডাস্ট্রিয়াল সিন আছে এবং ইন্ডাস্ট্রিয়াল পোটেন্সিয়াল ইন ওয়েস্ট বেঙ্গল আর ইন্ডিয়া। এই যে দুটো পার্ট, ইন্ডাস্ট্রিয়াল সিন এবং ইন্ডাস্ট্রিয়াল পোটেন্সিয়াল ইন ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ইন্ডিয়া, এটা দেখলে তোমরা ভাবছো তো বিশাল কিছু একটা ব্যাপার। সেরকম বিশাল কিছু একটা নয়। পশ্চিমবঙ্গে যে শিল্প, যে সম্ভাবনা বা শিল্প, যে পশ্চিমবঙ্গ তথা ইন্ডিয়ার যে শিল্প, যে পরিসর, যে সম্ভাবনা, সেই সব জিনিস নিয়ে কিন্তু এটা কোশ্চেন আসে। তো এটা তোমরা অনেকটা জিওগ্রাফির মধ্যে কিন্তু এটা পেয়ে যাবে। তো সেটা নিয়ে পরে আমি ভিডিও আলোচনা করব। আর একটা ব্যাপার যেটা হচ্ছে, সায়েন্স মানে তোমরা বুঝতে পারছো যে ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, এখান থেকে কোশ্চেন আসবে, কেমিস্ট্রি এখান থেকে কোশ্চেন আসবে। হিউম্যানিটিস যেটা হচ্ছে সেটা কনফিউশনের কোনো কারণ নেই। হিউম্যানিটিসের মধ্যে আসছে জিওগ্রাফি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, এই সব জিনিসগুলো কিন্তু এর মধ্যে চলে আসবে। স্ট্যাটিক, জিকে সব কিন্তু এর মধ্যে চলে আসবে। তো জিএস জেনারেল স্টাডিজ মানে কিন্তু এই সবগুলো জিনিস নিয়ে আমি ডিটেল আলোচনা করব। এরপরেও যদি তোমাদের মনের মধ্যে কোনো কোয়ারি থাকে কমেন্ট সেকশানে কিন্তু পোস্ট করে সেটা কিন্তু জেনে নেবে তোমরা। আর 25 নম্বর যেটা আগেই বলেছি, 25 নম্বর যেটা থাকবে সেটা হচ্ছে মেন্টাল অ্যাবিলিটি টেস্ট, মানে রিজনিং যেটাকে বলি, জেনারেল ইন্টেলিজেন্স যেটা, এবং অ্যারিথমেটিক, এগুলো কিন্তু মাধ্যমিক লেভেলে থাকবে। এইটা পাস করার পরে তোমাদেরকে ইন্টারভিউর জন্য কল করা হবে। তারপরে ফাইনাল যে মেরিট লিস্ট হবে সেটা ইন্টারভিউ এবং রিটেনের ওপর ভিত্তি করে, নাম্বারের ওপর ভিত্তি করে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট হবে। তো এই গেল আজকে আইডিও পরীক্ষা, এলিজিবিলিটি এবং পরীক্ষার সিলেবাস, এক্সাম প্যাটার্ন কি, সব কিছু নিশ্চয়ই আমি বোঝাতে পারি তোমাদেরকে। পরে যদি কোয়ারি থাকে কমেন্ট সেকশানে পোস্ট করবে। তো বন্ধুরা, আরও আইডিও পরীক্ষা রিলেটেড অনেক ভিডিও আনবো যেগুলো তোমাদের কিন্তু খুব কাজে লাগবে। যেমন মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর, নন টেকনিক্যাল পদের যে ভিডিওগুলো পোস্ট করেছিল সেখানে কিন্তু প্রচুর তোমার থেকে ভালো ভালো ফিডব্যাক পেয়েছিলাম এবং এটাকে কিন্তু আমাকে উদ্বুদ্ধ করেছে নতুন কোনো ভিডিও আনার জন্য। তো এবার থেকে যে শুরু করব যেটা সিরিজ, সেটা হচ্ছে পিএসসি আইডিও পরীক্ষা রিলেটেড। এরপর পিএসসি আইডিও পরীক্ষার প্রিভিয়াস ইয়ারে কাট অফ বা যাবতীয় জব প্রোফাইল, প্রমোশনাল স্কোর সব ডিটেল কিন্তু আলোচনা করব। ভিডিও কিন্তু খুব শিগগিরই আসবে। তো তাই বলছি, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো। আমার ইউটিউব চ্যানেল কেরিয়ার ফান্ডে যদি সাবস্ক্রাইব করা না থাকে এখনই সাবস্ক্রাইব করে নেবে, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে যাতে এরকম ধরনের ভিডিও নোটিফিকেশানে চলে আসে। তো বন্ধুরা, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ টাটা, বাই বাই।